নদীর পাড় ঘেঁষা ছোট্ট এক গ্রামে জন্ম নিয়েছিল রাকিব। গ্রামটার নাম ছিল শান্তিপুর। নাম শান্তিপুর হলেও রাকিবের জীবনে শান্তি খুব কমই ছিল। বাবা ছিলেন দিনমজুর, কখনো ইটভাটায়, কখনো ধান খেতে কাজ করতেন। মা অন্যের বাড়িতে কাজ করে সংসার সামলাতেন। 5 জনের সংসারে 3 বেলা খাবার জোগাড় করাই ছিল যুদ্ধের মতো কঠিন। ছোটবেলা থেকেই রাকিব বুঝে গিয়েছিল, দারিদ্র্য কোনো গল্প নয়, এটা বাস্তব। স্কুলে পড়ার ইচ্ছা ছিল তার খুব, কিন্তু 7ম শ্রেণীর পর বই ছেড়ে তাকে কাজে নামতে হল। প্রথমে গ্রামের বাজারে এক মুদি দোকানে কাজ নিল। ভোর থেকে রাত পর্যন্ত কাজ, মাস শেষে অল্প কিছু টাকা। সেই টাকাও বেশিরভাগটাই মায়ের হাতে তুলে দিত। তবে রাকিবের একটা আলাদা স্বভাব ছিল, সে সব কিছু মন দিয়ে শিখত। দোকানে বসে সে দেখত কিভাবে মাল কেনা হয়, কিভাবে কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয়, কিভাবে গ্রাহকের সঙ্গে কথা বলতে হয়। সে বুঝে গিয়েছিল, টাকা আসে বুদ্ধি আর ধৈর্যের মাধ্যমে। কিছুদিন পর সে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঢাকার মতো বড় শহর তার কাছে ছিল স্বপ্নের জায়গা। অচেনা শহরে এসে প্রথমে সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ পায়। কাজ ছিল কষ্টকর, ইট তোলা, বালু বহন করা, সিমেন্ট মেশানো। কিন্তু রাকিব খুশি ছিল, কারণ সে দেখছিল কিভাবে একটা জমির উপর ধীরে ধীরে দাঁড়িয়ে যায় বিশাল দালান। দিনের কাজ শেষে অন্য শ্রমিকরা বিশ্রাম নিত, কিন্তু রাকিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত কিভাবে প্ল্যান করা হয়, কিভাবে ফ্লোরিং বসানো হয়, কিভাবে রঙের কাজ করলে ঘরটা আলাদা হয়ে ওঠে। সে ঠিক করল, একদিন সে নিজেও বাড়ি কিনবে, সাজাবে, বিক্রি করবে। বছরের পর বছর কঠোর পরিশ্রমে সে কিছু টাকা জমাতে সক্ষম হল। খরচ কমিয়ে, বিলাসিতা বাদ দিয়ে সে প্রতি মাসে অল্প অল্প করে সঞ্চয় করত। বন্ধুদের কেউ কেউ তাকে বলত, এই টাকায় কি হবে, কিন্তু রাকিব জানত, ছোট সঞ্চয়ই বড় স্বপ্নের ভিত্তি। একদিন সে খবর পেল, একটা পুরনো, ভাঙাচোরা ফ্ল্যাট খুব কম দামে বিক্রি হচ্ছে। জায়গাটা শহরের একটু ভেতরে, কিন্তু লোকজন কিনতে চাইছিল না। কারণ ফ্ল্যাটটার অবস্থা ছিল খারাপ, দেয়ালে ফাটল, রং উঠে গেছে, বাথরুম নষ্ট, জানালার কাঁচ ভাঙা। সবাই বলল, এটা কিনলে টাকা ডুবে যাবে। কিন্তু রাকিবের মাথায় অন্য হিসাব চলছিল। সে হিসাব করে দেখল, সংস্কার করলে এই ফ্ল্যাটের দাম দ্বিগুণ হতে পারে। সে তার বহু বছরের সঞ্চয় একত্র করল, কিছু টাকা ধারও নিল, আর জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে ফ্ল্যাটটা কিনে ফেলল। তারপর শুরু হলো নতুন লড়াই। দিনে সে অন্যের কাজে যেত, রাতে নিজের ফ্ল্যাটে কাজ করত। নিজের হাতে দেয়াল ঘষে নতুন প্লাস্টার করল। ইউটিউব দেখে টাইলস বসানো শিখল। পুরনো দরজা পাল্টে কাঠের আধুনিক দরজা লাগাল। সস্তা কিন্তু সুন্দর রং কিনে পুরো ফ্ল্যাটে হালকা অফ হোয়াইট আর নীলের মিশ্রণ দিল। কাজ করতে করতে সে বুঝল, একটা ঘর শুধু ইট সিমেন্ট না, এটা একটা অনুভূতি। আলো ঠিকমতো ঢুকলে, রং ঠিক থাকলে, ছোট জায়গাও বড় লাগে। 3 মাসের কঠোর পরিশ্রমে ফ্ল্যাটটা একেবারে নতুনের মতো হয়ে গেল। সে কয়েকটা সুন্দর ছবি তুলে অনলাইনে বিজ্ঞাপন দিল। প্রথমে খুব সাড়া পেল না, কিন্তু 1 সপ্তাহ পর এক দম্পতি ফ্ল্যাট দেখতে এলো। তারা ঘর দেখে মুগ্ধ। আলো বাতাস, পরিষ্কার ফিনিশিং, সুন্দর রং, সব মিলিয়ে তারা দাম শুনেও আপত্তি করল না। রাকিব প্রথমবার বড় অঙ্কের লাভ পেল। সেদিনটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ঋণ শোধ করে তার হাতে কিছু টাকা রইল। এবার সে আরও আত্মবিশ্বাসী। সে আবার একটা পুরনো ফ্ল্যাট খুঁজতে শুরু করল। এবার আগের চেয়ে একটু বড়। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে আরও ভালোভাবে কাজ করল। ইন্টেরিয়ার ডিজাইন শিখল, লাইটিং নিয়ে পড়াশোনা করল, ছোট স্পেসকে কিভাবে আকর্ষণীয় বানাতে হয় তা বুঝল। দ্বিতীয় ফ্ল্যাট বিক্রি হল আগের চেয়ে বেশি লাভে। এভাবে একটার পর একটা ফ্ল্যাট কিনে সংস্কার করে বিক্রি করতে লাগল রাকিব। ধীরে ধীরে সে ফ্লিপিং ব্যবসায় দক্ষ হয়ে উঠল। কম দামে কিনে, উন্নয়ন করে বেশি দামে বিক্রি করা। কয়েক বছরের মধ্যে সে ছোট্ট একটা অফিস নিল। 2 জন কর্মচারী রাখল। একজন বাজার দেখে ভালো প্রপার্টি খুঁজে বের করত, আরেকজন সংস্কারের কাজ তদারকি করত। রাকিব এখন শুধু শ্রমিক নয়, সে একজন পরিকল্পনাকারী। তবে পথটা সহজ ছিল না।
একবার সে ভুল করে এমন একটা ফ্ল্যাট কিনেছিল যেখানে আইনি জটিলতা ছিল। কয়েক মাস কোর্ট কাচারিতে ঘুরতে হয়েছে। আবার একবার সংস্কারের খরচ বাজেট ছাড়িয়ে গিয়েছিল। লাভের বদলে লোকসান হয়েছিল। কিন্তু প্রতিটি ভুল তাকে শিখিয়েছে আইন বুঝতে হবে, কাগজপত্র যাচাই করতে হবে, বাজেটের বাইরে ভাবা যাবে না। 5 বছরের মধ্যে রাকিব শহরের পরিচিত রিয়েল এস্টেট ব্যবসায়ী হয়ে উঠল। সে শুধু পুরনো ফ্ল্যাট কিনে বিক্রি করত না, এখন ছোট জমি কিনে নিজের তত্ত্বাবধানে বাড়ি তৈরি করে বিক্রি করত। তার কোম্পানির নাম দিল স্বপ্ন নির ডেভেলপমেন্ট। একসময় যে ছেলেটা ইট বহন করত, সে এখন ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে নকশা আলোচনা করে। যে ছেলেটা রং মাখা হাতে কাজ করত, সে এখন রঙের শেড বেছে নেয় প্রজেক্টের সৌন্দর্যের জন্য। সবচেয়ে বড় কথা, সে তার শিকড় ভুলে যায়নি। একদিন সে তার গ্রামে ফিরে গেল। পুরনো কুঁড়ে ঘরটা তখনও দাঁড়িয়ে। বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন। রাকিব সেখানে পাকা বাড়ি বানিয়ে দিল। গ্রামের রাস্তা সংস্কারের জন্য টাকা দিল। আর একটা ছোট লাইব্রেরি তৈরি করল, যাতে গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। লোকজন এখন তাকে সম্মানের চোখে দেখে। কিন্তু রাকিব জানে, সে আজ যা হয়েছে তা হয়েছে তার পরিশ্রম, ধৈর্য আর সঠিক সিদ্ধান্তের কারণে। রাতে নিজের অফিসের বারান্দায় দাঁড়িয়ে শহরের আলো দেখে সে ভাবে, একদিন সে ছিল ভাঙা ফ্ল্যাটের মালিক, আজ সে অনেক মানুষের স্বপ্নের ঘর তৈরি করে। তার জীবনের মূল মন্ত্র ছিল, ঝুঁকি নাও, শিখতে থাকো আর কখনো হাল ছাড়ো না। দারিদ্র্য তাকে থামাতে পারেনি, বরং সেই দারিদ্র্যই তাকে শিখিয়েছে স্বপ্ন দেখতে হলে সাহস লাগে, আর সেই স্বপ্ন পূরণ করতে লাগে অদম্য পরিশ্রম। এভাবেই এক গরিব ছেলে হয়ে উঠল সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী, নিজের জীবন বদলানোর পাশাপাশি অন্যের জীবনেও আলো ছড়িয়ে দিল।